ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সারা বছর ঈদ হবে, যে খুশির সংবাদ আনছি আজকে আমার মতন অনেকেরই কলিজা শান্ত হবে। আমি তাদেরকে ধন্যবাদ দিই ভাই, ধন্যবাদ আপনাদের। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, সেটা হোক সম্পদ, কষ্ট বা সুখ। সকল জল্পনা কল্পনাকে অবসান ঘটিয়ে বিশাল বিজয়, প্রত্যেকটি স্থানে স্থানে বিজয়। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথার উপরে বসে আছে, এই কথাটা কিন্তু কয়েকদিন যাবত আমরা বুঝতে পারছিলাম না, কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে আছে অর্থ, পরামর্শ, আধুনিক টেকনোলজি। যেই আধুনিক টেকনোলজির কাছে মাইর খাচ্ছে একের পর এক। চমৎকার একটি খবর। হ্যাঁ, এটা আশ্চর্য হবার কিছু নয়। ও তো মাঝে মাঝে এমন কিছু বোমা সরে, যে বোমা একেবারে অব্যর্থ, যার দিকে সরে তার ভিতরে জ্বলিয়ে পুড়ে সারখার হয়ে যায়। পুরা খেলতেছে, পুরা ব্যাটিং করতেছে একাই ভাই, আর ছক্কা মারতেছে, ছক্কা মাইরাই যাইতেছে। কেন ছক্কা মারতেছে? যে ট্রেইলারটা আমরা দেখলাম, কি দেখলাম? ট্রেইলার দেখলেই তো বোঝা যায় মুভি কি হবে। আরেকটা বড় খেলা আছে ভাই, বিরাট বড় খেলা। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। বাংলাদেশে 54 বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে। সব জয় বাংলা হয়ে যাচ্ছে। বিএনপির বর্তমান ভবিষ্যৎ, পুরো রাজনীতি জয় বাংলা। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। বাংলাদেশে 54 বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে। প্রফেসর ইউনূসের সংস্কারের প্রতি কমিটমেন্ট, জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনূসের আবেগ, সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে, গণভোট হতে যাচ্ছে। দর্শক, একদিকে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে, শুধু জামাত ইসলামী নয়, দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে, ইনক্লুডিং বিএনপি। সব দলের দাবি, সব দলের বক্তব্য, জুলাই সনদ বাস্তবায়ন চাই, আইনি ভিত্তি চাই। আর বিএনপির বক্তব্য, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ম্যান্ডেট এই সরকারের নাকি নাই। তো দর্শক, এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাফ কথা, 24 ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত। এবং জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন। অন দি আদার হ্যান্ড, সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেষ্টা শীঘ্রই গণভোটের তারিখ দিবেন, আদেশ জারি করবেন। ওদিকে বিএনপি বসে আছে, তাদের 5 আগস্ট পরবর্তী বিএনপির আব্বা চুপ্পুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে হাসিনার সংবিধান অনুযায়ী। কিন্তু না, সরকার বলছে যে চুপ্পু টুপ্পু চলবে না, প্রফেসর ইউনূস নিজেই আদেশ জারি করবেন। জনগণ এটাই চায়, অধিকাংশ রাজনৈতিক দল এটাই চায়। শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে, আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না, হতে পারে না, হতে দেওয়া যাবে না। অতএব দর্শক, আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। গণভোট হবে, নভেম্বরই হবে, জুলাই সনদের আইনি ভিত্তি হবে, কেউ ঠেকাতে পারবে না। বিএনপির যে রাজনীতি, জুলাই সনদ খেয়ে দেওয়ার রাজনীতি, ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেওয়ার যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মাঠে নামছে, সব জয় বাংলা হয়ে যাচ্ছে। বিএনপির বর্তমান ভবিষ্যৎ, পুরো রাজনীতি জয় বাংলা। বিএনপি এমন মাইন্ডকে জিপে করেছে, বিএনপি যদি এখন না ভোট দেয়, না ভোট যদি জিতেও যায়, তাহলে বিএনপি একদম ভিলেন। মানুষ পেটাবে যে তোদের না ভোটের কারণে আজকে জুলাই সনদ বাতিল হয়ে গেল, তোদেরকে আর ভোট দিব না। ইতিহাসে বিএনপি ভিলেন হয়ে থাকবে। সংস্কার বিরোধী দল হিসেবে বিএনপি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে না ভোট দিলে। আবার গণভোট ঠেকাতেও পারছে না। এর মানে আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক, হাত পা বাঁধা। সংস্কার মেনে নেওয়া ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নেওয়া ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নাই। বিএনপির সামনে রাস্তা একটাই, বাকি যে রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা। এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই। ট্রেন ছেড়ে দিয়েছে, জুলাই সনদের ট্রেন ছেড়ে দিয়েছে। জুলাই সনদের ট্রেন আইনি ভিত্তির জায়গায় যে থামবে। দর্শক, ইতিহাসে জামাত ইসলামী হিরো হয়ে থাকবে। জামাতের রাজনীতিটা দেখেন, নির্বাচন কমিশন অফিসে সিসির কাছে স্মারকলিপি দেয় জামাত সহ সমমনা ইসলামপন্থীরা। নতুন বাংলাদেশে ইসলামপন্থীরা হিরো। 1971 সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশ আওয়ামী লীগ ছিল হিরো। ইটস ট্রু, আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। আর 5 আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে হিরো হচ্ছে জামাত ইসলামী সহ ইসলামপন্থীরা। জামাত সহ ইসলামপন্থীরা এবং অন্যান্য দল, 8টি দল, তারা একদিকে তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও হবে, ইসি ঘেরাও হবে, এই স্লোগান দেয়। অন্যদিকে সরকারের সাথে আলোচনা করে, জনমত তৈরি করে এবং সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় 24 ঘন্টার মধ্যে আদেশ জারি করতে হবে, রাতের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। কোনো তালবাহানা চলবে না। একদম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। কোনোভাবে যদি কোনো চোর
কোন কুকুর সো মেরে যেন জুলাই সনদ নিয়ে যেতে না পারে, কোন ভারতীয় কুকুর যেন কিছু করতে না পারে। জামাত ইসলামের জন্য দিন রাত না ঘুমিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। এই জন্যই জামাত ইসলামী ইতিহাসে হিরো হয়ে থাকে। আমরা সেই মহেন্দ্রক্ষণে পৌঁছতে যাচ্ছি দর্শক। এটা সোজা একটা অঙ্ক ভাই, ট্রেইলারে যা থাকে মুভিতে তাই থাকে, কেউ ফিরাইতে পারবেন না। আপনারা তিনটা দল মিলা যেটা ভাবতেছেন সেটা ঘটাইতে পারবেন না, ঘটাইতে পারবেন না। হ্যাঁ পক্ষেই যাবে না, আর হ্যাঁ ভোট যখন হয়, এটা অতীত হয়েছে, আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেবের আমলও হয়েছে। হ্যাঁ আর না ভোট যখন হয় তখন না হ্যাঁ পক্ষেই ভোট যায়, এটা কমন সাইকোলজি। হ্যাঁ পক্ষেই বেশি ভোট যাবে। হিসাবটা কি? মানুষ এই গত 1.5 বছরে অথবা গত 15-16 বছরে যা কিছু দেখছে, এতে মানুষের এখন চোখ ফুটে গেছে ভাই। যাই হোক, নাতে আসি। হ্যাঁ আর না, এখন দেখেন নার পক্ষে যদি চলে যায়, ধরে নেন না জিতা গেল, তখন কি হবে? তখন কিন্তু আরেকটা বড় খেলা আছে ভাই, বিরাট বড় খেলা। না ঘটার সঙ্গে সঙ্গে এই দেশে আরেকটা বিপ্লব চলে আসবে। না ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে তো জুলাই গণ অভ্যুত্থানে পরাজয় হয়ে যায়, তাই না? পরাজিত হয়ে যায়। সেটা কি মাইনা নিবে? না, মাইনা নিতে পারে না। সঙ্গে সঙ্গে আরেকটা বিপ্লব হবে, এটা মাথায় রাখেন। কারণ ওই বিপ্লব ছাড়া তো আপনি নতুন বাংলাদেশ আনতেই পারবেন না। গত 15টা মাসে একটা জায়গায় আসতে পারলো না যে জুলাই সনদপত্র ঘোষণা হবে কিনা, এই নতুন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হবে কিনা, এই একটা ব্যাপারে আপনারা সিদ্ধান্ত আসতে পারেন নাই। আপনারা বলতেছেন আমরা ওগুলা যায় সংসদে বসা করুম, কিন্তু সেই সুযোগ কি আর আছে? নাই। কারণ ওই যে দস্তখত করছেন, ওইখানে জুলাই সনদপত্রের পক্ষে অনেকেই সিগনেচার করছে, তাদেরকে কি আপনি ফেলে দিতে পারবেন? আপনারাই না বলেন গণতন্ত্রের কথা, তাই এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না? এখানে তো ভাই জয়যুক্ত হয়েছে, জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয়যুক্ত হয়েছে, জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয়যুক্ত হয়েছে, তাই এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না? এখানেও মাইনা নিতে হবে। কোনো অ্যাঙ্গেলেই কোনো সাইডে যাইতে পারবেন না। হ্যাঁ, একটা রাস্তা খোলা আছে, সেটা আপনারা রাস্তায় আন্দোলন করতে পারেন, এই যে যমুনা ঘেরাও করতে পারেন, কিন্তু সেদিকে কি যাবেন? না, সেদিকে গেলে একটা ভুল রাজনীতি হয়ে যাবে, মানুষের হাসির পাত্র হয়ে যাবেন। কারণ আন্দোলনটা কিসের জন্য? আন্দোলনটা হচ্ছে জুলাই সনদপত্র ঘোষণা দিতে চান না আপনারা এই মুহূর্তে। এটার জন্য আন্দোলন করলে সাধারণ মানুষের কাছে কি ধরনের মেসেজ যাবে চিন্তা করছেন? শাকের করা যাইতেও কাটে, আসতেও কাটে, এই শাকের করাতের মধ্যে ফেলে দিছে আপনাদেরকে। এবং আপনারা যে ফাঁদে পড়তে যাচ্ছেন, এটা আমরা সাধারণ লোক বুঝতে পারতেছিলাম। অনেকে এই মিডিয়াতে আলোচনা করছে, আমিও অনেক আলোচনা করছি, কিন্তু আপনারা সেদিকে যাচ্ছিলেন না। আপনারা প্রথম থেকেই যদি জুলাই সনদপত্রের সঙ্গে থাকতেন, আপনারা প্রথম থেকেই যদি এই মহামান্য রাষ্ট্রপতি যে বৈশা রয়েছে, কি কারণে বৈশা রয়েছে, ওই একজন মানুষের 15 মাসের কোনো কাজকর্ম দেখছেন? অথচ ওনার পিছনে মাসে মাসে কোটি কোটি টাকা খরচ আছে। ওনার পিছনে গত 15 মাস যা খরচ হয়েছে, ওই খরচ দিয়া ভাই বাংলাদেশের যে কোনো একটা জেলার মানুষ সারা বছর বৈশা খাইতে পারবে। অথচ ওই মানুষটি আজও ওইখানে কিভাবে বৈশা থাকে? আপনাদের কারণে। আপনারা মাইনা নেন নাই। আপনারা কেন মাইনা নিলেন না? শেখ হাসিনারটা মাইনা নিলেন, ওনাকে খেদায় দিলেন, সেইটা মাইনা নিতেছেন। ওনার রাষ্ট্রপতি বৈশা থাকবে, ওনাকে সরাইতে চাইলো, আপনারা সরাইতে দিলেন না। এখন আবার বলেন যে অধ্যাদেশ আসবে, এই অধ্যাদেশ কি ছুপ্পু সাহেব সিগনেচার করবে? উনি সিগনেচার করলে এটা কি মানায়? এই কথা বলাটাও তো ভাই একটা অসুন্দর কথা। উনি কেন সিগনেচার করবেন? সিগনেচার করবে জুলাই গণ অভ্যুত্থানের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সিগনেচার করবে। ফিরাইতে পারবেন না, কারণ জুলাই সনদপত্রে সবাই সিগনেচার আছে। আপনারা যে এই দেশের টাকা পয়সা নষ্ট করে এই যে 1 বছর বসছেন, খাইছেন, দাইছেন, তার হিসাব দিতে হবে না? সমস্ত হিসাব ওই জুলাই সনদপত্রের মধ্যে আছে। আপনাদের সমস্ত আলোচনা রেকর্ড করা আছে এবং লিখিত আছে। এখন আপনাদেরই ব্যাপার এই নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবেন কি দিবেন না। যদি আপনাদের ব্যাপার না হয়, জনগণের কাছে ছেড়ে দেন, হ্যাঁ না ভোটের মধ্যে ছেড়ে দেন। ওই আপনারা বলেন হ্যাঁ না ভোট হবে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন। এগুলো হলো ফাঁকিবাজি কথা ভাই, ফাঁকিবাজি কথা। তাহলে তো ওই ভোট ভাই সকালে আরম্ভ করলে 3 দিনও শেষ হবে না, তাই না ভাই? 3 দিন লাগবে শেষ করতে। ওইসব কথাতে কেন যান? আপনারা আগে রাজি হয়ে যান। আপনারা সবকিছুতে না বলেন কেন? জুলাই সনদপত্রের কথা আসলেই ইনায়া বিনায়া না কেন বলতে হবে? এই না শব্দটাই আপনাদেরকে নার পথে নিয়ে যাচ্ছে, নেগেটিভের পথে নিয়ে যাচ্ছে। অথচ আপনারা ক্ষমতায় আসছিলেন হ্যাঁ ভোট দিয়া, শহীদ প্রেসিডেন্টের সেই হ্যাঁ ভোট দিয়ে আপনারা কিন্তু নতুন দল হিসেবে জন্ম নিয়েছিলেন। এখন আবার দেখেন আবার ওই হ্যাঁ না ভোটের মধ্যে আসছেন। এখন আপনারা না পক্ষে, তখন আপনাদের জন্ম হয়েছে হ্যাঁ দিয়া, এখন না দিয়া কি নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবেন? এটা কি উচিত হবে? আপনারা কেন বুঝতে পারছেন না? 1500 মা 1500 বোন তার সন্তান হারাইছে তো ভাই, এটা কেন বুঝতে পারছেন না? 40,000 পঙ্গু হয়েছে, এটা কেন বুঝতে পারতেছেন না? দেশের সমস্ত সহায় সম্পদ সব লুটপাট হয়েছে, এটা কেন বুঝতে পারতেছেন না? নিশ্চয়ই আপনারা বুঝেন, কিন্তু কোথায় যেন একটা সমস্যা এই জুলাই সনদপত্র নিয়ে। সমস্যা একটাই, 24 যদি বাংলাদেশ রক্ষা করার জন্য কোনো স্বীকৃতি পাওয়া যায়, হ্যাঁ এই জুলাই সনদপত্রের যদি আইনি বৈধতা চলে আসে, তাই তো 24 স্বীকৃতি পাওয়া যাচ্ছে। 24 স্বীকৃতি পাওয়া গেলে 71 কি পিছায় পড়ে না? 71 হচ্ছে মহান 71, পবিত্র 71, সেই 71কে আমরা বুকে ধারণ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।